আমাদের মুরগি অলরেডি রেডি হয়ে গেছে, মাংস রেডি হয়ে গেছে। এখন আমরা কি কি মশলাগুলো দেব সেই মশলাগুলো না দিয়ে মিক্সটা দেখাবো। ফার্স্টে যেমন আপনার এই সামান্য হলুদ, গুঁড়ামরিচ, শুকনো গুঁড়ামরিচ, এটা একটু পরিমাণে বেশি দিলাম। একটু পরিমাণে বেশি দিতে হলো, আমার ভেগেনা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে। এটা হলো জিরা বাটা, মশলা আমরা কমে বেশি খাই। এটা হলো আপনার আদা বাটা, এটা হলো রসুন বাটা, আর এখানে হালকা মশলা, তেজপাতা খুব সামান্য, অত বেশি মশলা ইউজ করি না। গেল সামান্য পেঁয়াজ কুচি। এখন গোটা রসুন দেব হালকা, একটু তেল দিয়ে মিক্স করে তারপরে মিক্স করব। লবণ পরিমাণ মতো। লবণটা আমার ভ্যাগনা খুব বেশি চয়েস করে না, ভাগ্নি চয়েস করে আমার মতন, কিন্তু ভ্যাগনা চয়েস কম করে। আর আমার বোন কাঁচা লবণই খায়। হ্যাঁ, এটা গ্রাম্যভাবে বুঝছেন না, এই লবণ থেকে গেল। আচ্ছা, এখন মিক্সড হবে। আচ্ছা আপনার আমি যাচ্ছি, এখন যাচ্ছি। কি রে সুলা, কোন দিক দিছিস? আমার বোন, আমি তো বোনটা দেখে এখন একটু হালকা তেল হবে, একটু পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজ কুচিটা দিলাম। দেখো এখন মিক্স। হালকা আপনার বাদামি কালার হয়ে যাবে, হওয়ার পরে মাংসটা আপনি তাতে মাংসর যে একটা গন্ধ বা বলে ব্রয়লার মানে পোলট্রি মুরগির যে একটা সেন্ট থাকে ওটা নষ্ট হয়ে যাবে এই হালকা পেরেস্তাতে দিলে। আর এই মশলাতে সম্পূর্ণ মাখানোই হয়েছে। হ্যাঁ, এটা আমার স্পেশাল রান্না হচ্ছে মনে করেন। রান্না হোক, আপনার ওখানে পাঠাই দেবেন স্পেশাল রান্না। এই আমাদের বাসি পানি লাগে না রে, আয়রন পানি। এই বাবা কথা বলছি, সামান্য পানি দিলাম। এখন কিছুক্ষণ ভাপাতে রাখবো। ভাপের পরে রাখার পরে এটা আপনার আবার পুনরায় একটু নাড়াচাড়া করতে হবে, কষাতে হবে, ঝোল হবে না, মাখা 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 ভুনা হবে। কালার তো এখনই দেখতে পাচ্ছেন কেমন, বাকিটা অবশ্যই দেখতে পাবেন।
এই যে আমাদের দেশি স্টাইলে ঢাকনায় ঢেকে দিলাম। মশলাগুলো প্যাকেট করে নেব। এখন কি 20 মিনিট পরে? মোটামুটি সময় তো লাগবে, 20 মিনিট তো অবশ্যই লাগবে। 20 মিনিট হলে একদম এটা জিনে অনেকটা টাইম, সামান্য কম বেশি এটা আলাদা জিনিস। চেষ্টা করবো যেমন এর মধ্যে যেন আমরা সুষ্ঠুভাবে রান্নাটা নামাতে পারি এবং ছোটো ছোটো বাচ্চারা আছে তাদেরকে সঠিক টাইমে খাবারটা পরিবেশন করতে পারি।